হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। টোকিও রিভেঞ্জার্সের সিজন 3 9 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। তো এপিসোডের শুরুতে আমাদের অ্যাংরি আর স্মাইলির ছোটবেলার দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যাংরি অনেক কান্না করছিল আর স্মাইলিকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি। আর তোমরা অবশ্যই জানো অ্যাংরি হচ্ছে ছোট ভাই, স্মাইলি হচ্ছে বড় ভাই। স্মাইলি হচ্ছে সবসময় হাসে কিন্তু ফাইটে ডেঞ্জারাস, কিন্তু অ্যাংরি হচ্ছে সবসময় রাগান্বিত চেহারা, বাট অ্যাকচুয়ালি ফাইটেও অত ভালো নয়। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই যে অ্যাংরি বা ছোট ভাই, যে আর কি হাকাইয়ের সাথে মার খেয়েছে টেনজু গ্যাং এর সাথে, ও অনেকগুলো স্টুডেন্টকে মেরে মাটিতে ফেলে রেখেছে। তো স্মাইলি তখন বলে, অ্যাংরি কান্না করার দরকার নেই, সামনে থেকে আমি তোকে প্রমিস করছি সব আমি সামলে নেব, তুই জাস্ট আমাকে ওয়াদা কর তুই আর কখনো কান্না করবি না। তো এরপর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়, মিটসু আর স্মাইলি একসাথে ছিল, মানে দুই বড় ভাই, হাকাইয়ের বড় ভাই মিটসু, অ্যাংরির বড় ভাই স্মাইলি, মানে সব বড় ভাই তো আর তোমার রক্ত দিয়ে হয় না। তো যাই হোক, স্মাইলি তখন মনে করে বলে, তখন থেকে আমার সাথে, আর আমি শুধু এটাই ভাবছি ও যেন এখন আবার কান্না না করে। মিটসু তখন বলে, তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না, ঠিক আছে। স্মাইলি তখন বলে, কথা সেটা না, কিন্তু অন্যদিকে আমাদের হাকাই আর অ্যাংরির দৃশ্য দেখানো হয়, ওরা দুজন তখনও ফাইট করছিল, কিন্তু ওই হাই টাইনি ব্রাদার্স করে কি অ্যাংরির পা ভেঙে দেয় এবং হাতটা উল্টো করে দেয়, কিন্তু হাকাই তখনও মোটামুটি একটু অবস্থায় ছিল। তো এর জন্য টেনজি গ্যাং এর ওই দুই ভাই করে কি হাকাইকে মাথায় স্টিক দিয়ে আঘাত করতে থাকে। তো এটা দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়, এমনকি টেনজি গ্যাং এর পোলাপানা ভয় পেয়ে যায় যে হাকাই কি মারা পড়বে না, আর টোমান গ্যাং এর সবাই তো ভয় পেয়ে মনে করে হাত পা কাঁপছে, কি হচ্ছে এগুলো, এভাবে মারতে থাকলে তো মারা পড়বে। তো এটা দেখে অ্যাংরি অনেক খারাপ লাগে এবং ও ভাবতে থাকে আমি হাকাইকে বাঁচাতে পারলাম না, আর ও কান্না করতে করতে বলে, তোমরা কত খারাপ, তোমরা এখনো কেন থামছো না। তো ওকে কান্না করতে দেখে সবাই হাসতে থাকে এবং বলে, আরে ভাই তুই তো বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলি। আর এরপর আমাদের আবার স্মাইলির দৃশ্য দেখানো হয়। স্মাইলি বলে, কথা হচ্ছে ও যখন কান্না করে তখন অনেক কিছু বদলে যায়, ওর যত ধৈর্য শক্তি রয়েছে, ওর যত লিমিট রয়েছে সব ভেঙে যায় এবং ও একটা ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়। মিটসু বলে, রাক্ষস? স্মাইলি তখন বলে, হ্যাঁ এটা 4th ইয়ারের কথা, তখন আমরা ক্লাস 4-এ পড়ি, তখন একটা স্কুল গ্যাং আমার উপর হামলা করেছিল, আমাকে খুব খারাপ ভাবে মেরেছিল। তো অ্যাংরি এটা দেখে কান্না শুরু করে দেয়। আর তারপর যখন আমার জ্ঞান ফিরে আসে, ওর জ্ঞান ফিরে আসে, আমি দেখতে পাই সবগুলো ছেলে হসপিটালে রয়েছে। তো এর আগেও একবার হয়েছে এবং আমি যতবার ও এরকম কান্না করেছে ততবার আগের চেয়ে ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়েছিল, আর এই কারণে আমি ওয়াদা করেছিলাম যে তুই আর কখনো কান্না করবি না। তো বুঝতে পারছো গাইস, অ্যাংরি যখন কান্না করে দ্যাট মিনস ও ভয় পেয়ে কান্না করছে না, দ্যাট মিনস সামনে যারা থাকবে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। মানে আমি খুব উত্তেজিত, এক্সাইটেড। তো যাই হোক, এদিকে আমাদের দেখানো হয় অ্যাংরি নিজেকে কন্ট্রোল করতে না পারে, মানে হাকাইকে বাজেভাবে মারছে এটা দেখে কান্না করা শুরু করে দেয়, আর তারপরে অ্যাংরি সিরিয়াস হয়ে যায় আর সে তার ভাইয়ের কাছে মানে স্মাইলির কাছে ক্ষমা চায়, কারণ সে তার প্রমিস ভেঙে ফেলেছে, আবারও কান্না করে ফেলেছে। তো বাকি সবাই ভাবে ও তো হাত পা ভেঙে গিয়েছে, ও রাগ হয়ে আর কি করবে, কিন্তু এইদিকে স্মাইলি মিৎসুয়াকে বলে, ও যখন কান্না করে ওর শক্তি 100 গুণ বেড়ে যায়। আর এদিকে অ্যাংরিকে দেখে সবাই ভাবে এটা কি হচ্ছে, ও কিভাবে সামনে এগিয়ে আসছে। আর তখন র্যান্ডো মানে হাই টাইনি ব্রাদার্সের একজন, সে অ্যাংরির উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসে, মানে পুরোপুরি এবার শেষ করে দেবে এবং সে অ্যাংরিকে ধরে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করে, বাট অ্যাংরিকে জায়গা থেকে এক ফোঁটা নড়াতে পারে না। তো র্যান্ডো তখন ভাবে এটা কি হচ্ছে ভাই। আর তখন অ্যাংরি বলে, আমি শেষবার যখন কেঁদেছিলাম আর এরপর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন সবাই মাটিতে পড়েছিল, কিছু হসপিটালে ছিল, আর আমার ভাই বলেছিল এরপর আর কখনো কান্না করবি না। আর তখন রায়ান মানে হাই টাইনি ব্রাদার্সের আরেক ভাই চিৎকার করে ভাইকে বলে, রেন্ডো ওর কাছ থেকে দূরে সরে যা, মানে ও বুঝতে পারছে যে অ্যাংরি এখন মনস্টার জাতীয় কিছু হয়ে গিয়েছে। কিন্তু অ্যাংরি তখন ওই কথা ফিল করে, তুমি যদি কান্না করো তাহলে তোমাকে আমি জানে মেরে ফেলবো। আর এরপর সে র্যান্ডোকে একটা ঘুষি মারে, যে কারণে র্যান্ডো ডাইরেক্ট অজ্ঞান হয়ে যায়। আর রায়ান তখন বুঝতে পারে এটা কি হলো। তোর যখন অ্যাংরিকে মারতে যাবে তার আগে অ্যাংরি সামনে থেকে উধাও হয়ে যায় আর রায়ানের পেছনে এসে দাঁড়ায় এবং এক ঘুষিতে রায়ানকে অজ্ঞান করে দেয়, মানে অ্যাংরির ভেতরে রাক্ষস জাগ্রত হয়েছে। তো এটা দেখে টেনজিকো সবাই অবাক হয়ে যায় এবং ভাবে ভাই এটা কি হচ্ছে, হাই টাইনি ব্রাদার্স আর সবচেয়ে ভয়ঙ্কর, ওদেরকে দুজনকে দুই ঘুষিতে শেষ করে দিল। আর তখন আরো দুজন আসে, একজন মোচি, আরেকটা নাম ভুলে গিয়েছি, তোমরা কমেন্টে লিখে দাও। তো মোচি বলে, তুমি কি মজা করছো, হাই টাইনি ব্রাদার্স এত তাড়াতাড়ি হেরে গেল, আর তুমি সেই ছিলে না যাকে একবার মেরে আমি খারাপ অবস্থা করে দিয়েছিলাম, তুমি কিভাবে ওদেরকে হারালে, আর হ্যাঁ আমাকে বলো এক ঘুষিতে কিভাবে হারালে। তো তখন অ্যাংরি করে কি ওকে একটা ঘুষি দিয়ে মুচিকে, মানে এর আগে যার কাছে মার খেয়েছিল দুই ভাই মিলে, তাকে এক ঘুষিতে অজ্ঞান করে দেয়, মানে একবারে শেষ। তো এই দৃশ্য দেখে তো টেনজিকো সবাই ভয় পেতে থাকে। আর তারপর আসে মোচো, এছাড়া আসলে মোচো আর মুচিকে আমি কনফিউজড হয়, মানে আমি কি বলবো, আমি দুজনের চেহারা আলাদা, কিন্তু একজন হচ্ছে টোমান থেকে বেমানি করে এসেছে আর আরেকটা হচ্ছে আগে থেকে আর কি টেনজুইতে ছিল, যেটার মনে করে চুলের স্টাইল করা ওটা আর কি মুচো বা মুচি, কিন্তু নাম ভুলে যাই। তো যাই হোক, মুচো তখন এগিয়ে এসে বলে, ও তুমি তাহলে টোমানের কালো ঘোড়া, তার মানে এই পোলাটা টোমানের ছিল আর কি। তো যাই হোক, এরপরও আরো বলে, ঠিক আছে তোমার সাথে আমি শান্তিতে লড়াই করবো না, তোমাকে আমি যে কোনো ভাবে মেরে ফেলবো, খুব খারাপ ভাবে মেরে ফেলবো। তো এরপর সে অ্যাংরির গলা চেপে ধরে আর নিচে ফেলানোর চেষ্টা করে, বাট অ্যাংরি বাতাসের সাথে ঘুরে যায় এবং মুচোর গলায় পা রাখে এবং মুচোর অবস্থা খারাপ করে ওকে অজ্ঞান করে দেয়। তো এটা দেখে সবাই সারপ্রাইজড হয়ে যায় এবং সবাই ভাবে এটা কি কোনো মজা নাকি ভাই। আর তাকে মিশে এটা দেখে অবাক হয়ে যায় যে অ্যাংরি একাই টেনজিকোর অবস্থা খারাপ করে দিয়েছে, মানে ভয়ঙ্কর 4 জনকে শেষ করে দিয়েছে একাই। আর তখন মুচো তার অতীতের কথা মনে করে, যখন সে একবার মাইকির সাথে কথা বলেছিল। মুচো মাইকিকে একবার বলেছিল যে আমাদের গ্যাং এ একটা ছেলে রয়েছে, ওকে আমি কখনো ছাড়বো না, কিন্তু মাইকি ওই টাইমে তাকে আটকিয়েছিল এবং বলেছিল তুমি ভুলে ওর সাথে ঝামেলায় যেও না। তো আজকে মুচো বুঝতে পারছে যে কেন মাইকি না করেছিল অ্যাংরির সাথে ঝামেলায় দাঁড়াতে। তো যাই হোক, অ্যাংরির অবস্থা থেকে সবাই টোমানের সবাই অ্যাংরির পাশে এসে দাঁড়ায়। আর অন্যদিকে মুচো ভাবে তাহলে কি আমরা হেরে গেলাম। তো টেনজিকো সবাই ভয় পেয়ে যায়
এটা দেখে যে অ্যাংরি একা ওদের বিগ 4 কে হারিয়ে দিয়েছে, এটা কোনো মজা নাকি? আর অ্যাংরি তখন বলে তাকিমাচি এই লড়াই আমরা অবশ্যই জিতবো। তো এরপর সবাই আবার মোটিভেট হয়ে যায় লড়াই করার জন্য। আর তখন তাকিমিচি মনে মনে ভাবে এটা হতেই পারে না আমরা এদের কাছে হেরে যাব, যারা এত খারাপ, যারা কত মানুষের মৃত্যুর জন্য দায়ী, ওদের মতো খুনিদের কাছে আমাদের হারা যাবেই না। আর তখন মুচো অতীতের কথা মনে করে যখন সে টেনজোকার ইউনিফর্ম পরেছিল আর ইজানা তাকে বলেছিল আজ থেকে আমরা টোমানকে শেষ করে দেবো, আমরা অনেক উপর উঠে যাব, কিন্তু ততক্ষণে তোমাকে অনেক খারাপ হতে হবে, তুমি যত খারাপ হওয়া পসিবল তত খারাপ হও, আর আমাদের অনেক বেশি খারাপ হতে হবে, আমাদের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতে হবে। তো এই কথা মনে করে মুচো করে একটা ছুরি বের করে। আর আমরা জানি এসব গ্যাং ফাইটে কিন্তু কোনো ছুরিটির ব্যবহার হয় না, কিন্তু ইজানা বলে রেখেছে যত খারাপ হওয়া যায় তুমি তত খারাপ হও, সেই হিসাবে খারাপ হবে আর কি। তো মুচো করে কি তার ছুরি বের করে এবং বলে আমি এত সহজে হার মেনে নেবো না। আর এরপর সে যখন অ্যাংরির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখন কাকুচেন মানে তাকিমিচির বন্ধু চলে আসে তাকিমিচিকে বাঁচাতে। আর কাকুচেন বা কাকুচো মুচোকে বলে তুমি হেরে গিয়েছো, কিন্তু মুচো যখন শোনে একটা ঘুষিতে মুচোকে অজ্ঞান করে দেয়। আর তারপর সে বলে তুমি জানো টেনজির ভেতর থেকে দুর্নীতি করা হচ্ছে। আর ওরা তখন ভাবে কাকুচো থেকে তাহলে আমাদের সাইডে চলে এলো, না আসলে এমনটা হয়নি, কাকুচো এখনো টেনজির সাইডে রয়েছে। কাকুচো বলে আমাকে ক্ষমা করবেই জানা, তুমি এই কাজের জন্য আমাকে পরে যে কোনো শাস্তি দিতে পারো। আর তাকিমিচি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে বাঁচাইনি, আমি আগের মতো নই তাকিমিচি। আর এরপর কাকুচো দৌড়াতে শুরু করে খুবই স্পিডে, এবং এত স্পিডে গিয়ে কাকুচো করে কি অ্যাংরিকে মেরে উড়িয়ে দেয়, সাথে সাথে টোমানের যারা দাঁড়িয়েছিল সবাইকে মাটিতে ফেলে দেয়, শুধুমাত্র একজনকে বাদে। আর সে ফাইনালি তাকিমিচির কাছে যায়। তো এরপর তাকিমিচিকে বলে সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা সবাই অবাক হয়ে যাই কাকুচোর পাওয়ার দেখে, যে কাকুচো শালা কত শক্তিশালী, ও জাস্ট একটা দৌড় দিয়েছে এবং ওর টেকনিক সবার চালা দেয়, কি হয়েছে না হয়েছে দেখাও যায়নি। হাকায় বলে ভাই এটা কি হলো, কিছুই তো দেখলাম না, কই থেকে এসে অ্যাটাক করে চলে গেল। হানমা তখন বলে এই শালা কাকুচোকে আমাদের আগে পাঠানো উচিত ছিল। ইজানা তখন বলে দেখো ও যদি বাকি বিগ 4 এর কাজ একাই সামলাতে পারে তাহলেই চলবে। আর কাকুচো এরপর বলে দেখো তাকিমিচি তোমাদের একমাত্র তুমি দাঁড়িয়ে রয়েছো। আর এরপর আমরা কাকুমিচি আর তাকিমিচি ছোটবেলার দৃশ্য দেখি, যখন কাকুচো মার খেয়ে মাটিতে পড়েছিল তখন কাকুচো চিৎকার করে বলছিল ওরা কত খারাপ, আমাকে মারার জন্য আরো বেশি পোলামান ডেকে এনে মেরেছে। কিন্তু তাকিমিচি তখন কাকুচোকে বলেছিল চিন্তা করো না, তোমার হয়ে আমি প্রতিশোধ দেবো। আর তখন কাকুচো বলেছিল না তাকিমিচি ধন্যবাদ, কিন্তু আমার এই প্রতিশোধ আমি নিজেই নেব, আমি আস্তে আস্তে বড় হব, অনেক শক্তিশালী হব। তো যাই হোক তারা ফাইনালি একে অপরের মুখোমুখি হয়েছে। তাকিমিচি তখন কাকুচোকে বলে তুমি তাহলে অবশেষে শক্তিশালী হয়ে গিয়েছো কাকুচো, কিন্তু তুমি ভুল গ্যাংয়ে জয়েন করেছো, খুনিদের গ্যাংয়ে জয়েন করেছো, তুমি বদলে গিয়েছো। আর তারপর আমরা আবার কাকুচোর ছোটবেলার দৃশ্য দেখতে পাই, যখন তার প্রথম ইজানার সাথে দেখা হয় তারা বন্ধু হয়ে যায়। তো কাকুচো তাকিমিচিকে বলে তুমি আমার আর ইজানার বন্ডিং বুঝতে পারবে না, এই কারণে আমি তোমাকে কোনো রকম দয়া দেখানো ছাড়াও জানে মেরে ফেলতে পারি, যদিও আমি তোমাকে অনেক আগে থেকে চিনি তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু ইজানা আমার কাছে অনেক স্পেশাল। আর তখন কোকুইনোপির কাছে আসে এবং বলে দেখেছো তুমি বলেছিলে যে তুমি ব্ল্যাক ড্রাগনের ফিউচার তাকিমিচির হাতে তুলে দেবে, কিন্তু তুমি নিজের চোখে দেখে নাও তাকিমিচি আজকে হেরে যাচ্ছে। আর টোমানের তাকিমিচি ছাড়া আর কেউ দাঁড়িয়ে নেই, আর এই কারণে তিনজু কাজ জিতে যাবে, আজকে টোমানের সমাপ্ত হবে। কিন্তু আমরা তো জানি তাকিমিচি কখনো হার মেনে নেয় না, সে বারবার উঠে দাঁড়ায়। তো এদিকে তাকিমিচি কাকুচোকে বলে কাকুচো তুমি আগের চেয়ে একটুও বদলাওনি, এটা দেখে আমার বাচ্চাদের মতো খুশি লাগলো। আর এদিকে আমরা জানি তাকিমিচি যতই মার খাক সে বারবার উঠে দাঁড়ায়। তো কাকুচোর আঘাতে কিন্তু তাকিমিচি আবার উঠে দাঁড়ায় এবং বলে কাকুচো তুমি তো আগের থেকে একটু শক্তিশালী হওনি, বদলাওনি, এটা তো ক্লাস 2 বাচ্চার মতো আঘাত লাগলো। আর তখন ইনোপি কোকোকে বলে কোকো তাকিমিচি হেরে যাবার ছিল না বুঝেছো। তাকিমিচি তখন কাকুচোকে বলে তুমি বলেছিলে ইজানা তোমার হিরো তাই না? কাকুচো বলে হ্যাঁ তুমি ঠিকই জানো, আর এখন তুমি আমার হাতে মরবে বুঝেছো। তাকিমিচি তখন বলে ও তোমার সাহায্যে জাস্ট নিজের প্রতিশোধ নিতে চায়, ও এই দুই গ্যাংয়ের মধ্যে লড়াই বাজিয়েছে ওর নিজের পারিবারিক সমস্যার জন্য, তুমি সেই ছেলের পক্ষে লড়ছো যে তার বোনকে মারিয়েছে, এক ফুটটা কষ্ট পায় না ওর বোনকে মারাতে, তুমি ওকে হিরো ভাবো বলো কাকুচো। আর তখন কাকুচো বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, যে শক্তিশালী তাদের হিরোগিরি করার প্রয়োজন হয় না, কিন্তু আমার হিরো ইজানা। আর এরপর ইজানা সামনে গিয়ে আসে এবং বলে তুমি এখনো কথা বলছো কাকুচো, তাড়াতাড়ি ওকে শেষ করে দাও, তাকিমিচিকে শেষ করে দাও। আর তখন তাকিমিচি এগিয়ে আসে ওকে ঘুষি মারার জন্য, বাট মারতে পারে না। আর ওই মুহূর্তে কাকুচো অনেক বাজেভাবে তাকিমিচিকে মারে। আর কোকো তখন অনেক সারপ্রাইজ হয়ে যায় এটা ভেবে, আর এই ছেলে এখনো দাঁড়িয়ে রয়েছে কিভাবে। আর কাকুচো হচ্ছে সেই ছেলে যে টোমান গ্যাং এর সবগুলোকে এক ঘুষিতে নিচে ফেলে দিয়েছে, এমনকি অ্যাংরিকেও, কিন্তু তাকিমিচি দাঁড়িয়ে রয়েছে কিভাবে। আর চিফও তখন এগিয়ে যায় তাকিমিচিকে বাঁচানোর জন্য, বাট কাকুচো তখন থেমে যায়। এমন মনে হচ্ছিল যে কাকুচোর নিজেরই কষ্ট হচ্ছিল তাকিমিচিকে মারতে, মানে শরীরে কোলাচ্ছে না। আবার এরকম হতে পারে সে তার বন্ধুকে মন থেকে মারতে চাচ্ছে না, ভিতরে আস্তে আস্তে তার বন্ধুত্ব বের হয়ে আসছে। বাট তখন চিফে বলে ব্যাস অনেক হয়েছে তাকিমিচি, তোমার হেরে গিয়েছে, থামো তুমি এখন নয়তো মারা পড়বে, তাছাড়া তোমার এখানে কোনো দোষ নেই, শুরু থেকে আমাদের জেতার চান্স ছিল না, আরে যদি এভাবেই চলতে থাকে তুমি মারা পড়বে। তাকিমিচি বলে না টোমান হেরে যাবে এটা হতেই পারে না, আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ অব্দি টোমান হারবে না। আর ইজারা তখন কাকুচোকে বলে ব্যাস অনেক হয়েছে, ওকে শেষ করে দাও। আর তখন তাকিমিচি বলে কাকুচো আমাকে হারাতে পারবে না, আমি ওর চোখের দিকে তাকিয়ে বলতে পারি, ওর নিজেও কনফার্ম না, ওর নিজের ভেতরে জেতার কোনো ইচ্ছে নেই, তাতেও যদি মরেও যায় তবু। আর তখনই আসে এখানে কিসাকি এবং বলে সরে যাও আমার সামনে থেকে। ও তাহলে তুমি তাকিমিচি তোমার ভেতর ইচ্ছা আছে জেতার, তাহলে তুমি মরে যাও। আর এরপর সে তাকিমিচির মাথায় গান পয়েন্ট করে। আর কিসাকির যোগ্যতা তো এটাই আমরা জানি, সে আর কিছু করতে পারুক বা না পারুক শর্টকাট পদ্ধতি ব্যবহার করবে, 2 নম্বরই করবে। তবে তারপরেও কিসাকি অনেক স্ট্রং একটা ভিলেন, কিসাকি না থাকলে তো অবশ্যই টোকিও রিভেঞ্জার্স এত সুন্দর হতো না। তো যাই হোক শুরু থেকে আজ অব্দি তাকিমিচি কিন্তু কিসাকির সাথে পারেনি, কিসাকি যেভাবেই হোক জিতে গিয়েছে বারবার। তো আজকেও কিসাকির বন্ধু তাকিমিচির মাথায়। আর এখানেই টোকিও রিভেঞ্জার্স এর 9 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক আর মাত্র 4টে এপিসোড রয়েছে, 4টে এপিসোড আমরা 4 দিনে আস্তে আস্তে করে করবো, কারণ তুমি দেখো এই প্রচন্ড ঠান্ডা গরমে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, কাজ করতে পারি না। এই জন্য আমি র্যান্ডম অ্যানিমেশনের দায়িত্ব
দায়িত্ব আপাতত ফাহাদকে দিয়েছে। ফাহাদকে দিয়ে আগামী 4-5 দিন আমি কাজ করাবো র্যান্ডম অ্যানিমেশনে। কিন্তু এই চ্যানেলে আমি ভয়েস দিতে এসেছি, এর কারণটা কি জানো? আমি চাই টোকিও রিভেঞ্জার্স আমার ভয়েস আমি শেষ করে দেবো, আর 4টা মাত্র পর্ব আছে, আমার ভয়েস আমি শেষ করে তারপর বিদায় নেবো। আর এই চ্যানেলের ভবিষ্যৎ আমি এখনো জানি না, চ্যানেলের যদি ভালো দাম পাই তাহলে হয়তো সেল করে দেবো, চিন্তা করো না, সেল করে দেবো। আর যদি আমাদের নিজস্ব কোনো লোক কাজ করতে ইচ্ছুক থাকে, নিজস্ব বলতে মানে আমার নিজের ফ্যামিলির বা আমার আশেপাশের লোকাল কেউ যদি কাজ করতে ইচ্ছুক থাকে, সেক্ষেত্রে আমি পার্টনারশিপ রাখতে পারি আর কি চ্যানেলটা। তো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।